হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ সকালবেলাটা শুরু করলাম মামামের স্কুলের যে ড্রেসগুলো আছে, তো সেগুলো এখন আমি নিয়ে যাচ্ছি কলের পাড়ে। তো ভেবেছিলাম যে অনেকক্ষণ আগেই আর কি ভিডিওটা স্টার্ট করব, তবে সকালবেলা তো জানোই যে বাচ্চাদের একটু পড়াতে বসাতে হয়, আর পড়াতে না বসালে হয়ই না। বেশিরভাগ দিনেই বাচ্চাকে কিন্তু পড়াতে বসাতে পারি না, কারণ সকালের কাজকর্ম সারতে হয়, সারাদিনের কাজকর্ম সেরে তারপরে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়। তবে যেহেতু সানডে করে একটু ফাঁকা পাই, সানডের দিন করে যেহেতু স্কুল বন্ধই থাকে, তো সকালবেলা ভাবি যে মামামকে একটু পড়াতে বসাবো। তবে সেই দিনে কিন্তু কাজটাও একটু বেশি থাকে, কারণ সারা সপ্তাহের কাজ আমাদের করতে হয় সেই দিনে। এই যে ভাবো একটু ঘরটা ঝাড় দেবো, ভালো করে ভেবে নিই যে বেডশিট কেচে দিয়ে দেবো, অনেক কিছুই আর কি থাকে কাজ। তো আজকে ভাবলাম যে বেডশিটগুলো তো আর নোংরা হয়নি, সেগুলো না কাচলেও হবে। তবে যেহেতু এই জামা কাপড় পরে ডেইলি স্কুলে যাই, আর এনে খুলে রেখে দিয়ে দিই, তবে আর কাচাই হচ্ছে না। এরকম করতে করতে মামারও অনেক জামা হয়ে গিয়েছে, তার সঙ্গে আমারও অনেকগুলো জামা হয়ে গিয়েছে। তাই সেগুলোই নিয়ে আসলাম কলের পাড়ে এনে এই যে সার্ফ জলে এখন আমি ভিজিয়ে রাখছি। একটু ভিজিয়ে রেখে তারপরে আর কি কেচে দিয়ে দেবো। সংসারের কাজ তো কোনোদিন পিছু ছাড়বে না, যতদিন বেঁচে থাকবো ততদিন তো সংসারের কাজ করতেই হবে। তার ফাঁকে ফাঁকে কিন্তু বাচ্চাকেও একটুখানি সময় দিতে হবেই। আসলে মানুষ বলে না যে সংসার সুখী হয় রমণীর গুণে, আসলে যেমন রমণীর গুণেরও দরকার আছে, তেমন কিন্তু স্বামীর মোটা ইনকামেরও দরকার আছে। কারণ যে স্বামীর ইনকাম নেই সেই জানে তার বউয়ের অবস্থাটা কীরকম হয়। যার স্বামীর ইনকাম থাকে না, তার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক কটু কথা শুনতে হয়। রমণীর গুণ তখনই বের হবে যখন স্বামীর মোটা ইনকামটা থাকবে, তাই না? তো যাই হোক, ওইদিকে আমি কাপড়গুলো কেচে দিয়ে টালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এসে স্নান ধান করে নিয়ে এইদিকে চলে আসলাম এখন রান্নাঘরে এসে এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। তবে যখনই আর কি লাকড়ি দিচ্ছি তখনই আস্তে আস্তে করে নিভে যাচ্ছে। তার মধ্যে বৃষ্টি হলে না আমাদের ঘরের মধ্যে জল পড়ে। উনুনের দিকে জল না পড়লেও উনুনের উপরটা যেহেতু ফাঁকা আছে, ওই দিকে না জল চলে আসে ছিটকে ছিটকে করে। আসলে আমরা গরিব মানুষ, তো এই কষ্টগুলো বোঝার মতো কেউ নেই। তো কী আর করবো, ওই রকম করে কষ্ট করে আমি লাকড়িটা ধরিয়ে লাকড়িগুলো ধরিয়ে নিয়ে নিলাম, উনুনটা জ্বালিয়ে নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে চাল যতগুলো লাগে তো ততগুলো নিয়ে এখন এই যে আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। এইদিকে যখন আমি চালটা ধুচ্ছিলাম তখন কিন্তু এইদিকে বৃষ্টি চলে এসেছে। কারণ এই বর্ষার দিনের আকাশ জানো তো, কোন সময় বৃষ্টি হয় আর কোন সময় রোদ হয় বোঝাই যায় না। এতগুলো জামা কাপড় কাচার পরে যে এখন বৃষ্টি আসলো, এখন মাথার মধ্যে টেনশন চাপছে যে কখন একটু রোদ হবে আর জামা কাপড়গুলো আমি ভালো করে আবার ঝলমল করে রোদের মধ্যে দিতে পারবো। কারণ সকালবেলা যা পরিমাণে রোদ উঠেছে, মনে হয়েছিল না বৃষ্টি আসবে। তবে আকাশের কি মহিমা। তো জামা কাপড়গুলো কাচতে এদিকে চলে এসছে বৃষ্টি। আমি যে ঠাকুরটা লেপারও টাইম নেই। এই যে দেখো, আমি ওই যে বালতি এনে আর এখানে নেতা এনে রেখে দিয়েছি। এখন বৃষ্টি পড়ছে, এখন একটু বৃষ্টিটা কমলো। তবে এই যে জামা কাপড় দিয়েছি বাইরে আবার আছে, আর পিছু শিশুরি এখানে মাছ কাটছে আর কি বসে বসে। হ্যাঁ দেখ, আর আমাদের ঘরের অবস্থা জাস্ট তোমরা দেখো। বৃষ্টি হওয়ার কারণে রান্নাঘর একদম জলে থই থই করছে, জলে একদম ভেসে যাচ্ছে। এই যে দেখো সম্পূর্ণ ঘর। তবুও ভালো যে এই দিকে জল নেই, নাহলে রান্নাই করতে পারতাম না। তো এই যে আমার এখন, আর আকাশটা দেখতে পাচ্ছ কি পরিমাণে শব্দ করছে, বাপরে চমকাচ্ছে। আর এদিকে আমার ভাতের উঠালো চলে এসেছে। এই কেনা চাল যেহেতু আমরা কিনে খাই, তো তার জন্য এই চালগুলো সেদ্ধ হতে না আর কি অনেকটাই টাইম লেগে যায়। আর এইদিকে আমি উনুন থেকে ছাই বের করে রাখছি। আমি যে ফেলতে যাব এত ভয় লাগছে, কারণ যে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এখানে কচু কেটে রেখেছি, গাটি কচু। উনুন থেকে যে ছাইগুলো বের করব সেগুলো আর কি ফেলতে যেতে পারিনি, এতটাই ভয় লাগছিল, কারণ এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার না বিদ্যুৎ চমকালে না রাতের বেলাও যদি ঘুমাই তবু উঠে আর কি বসে থাকি। ঝড় উঠলে আর বিদ্যুৎ চমকালে কিছুতেই আমি শুয়ে থাকতে পারবো না, ওই উঠেই বসে থাকবো। অনেক সময় মামার বাবা তো আমাকে বকাও দেয়, যত রাত হোক না কেন, মাঝরাত হলেও আমি তো উঠে বসে থাকবো। তার সঙ্গে যে আমাদের 10 জন যদি শুয়ে থাকে তাকেও তুলে ফেলবো। মামাকে তো ও তো ডাকলে শুনবে না, কারণ ও ছোটো বাচ্চা, ঘুমালে তো কোনোদিনও ছোটো
ছোটো বাচ্চারা টেরেই পায় না, তবে ওকে কোলে নিয়ে আমি বসে থাকবো, এতটাই ভয় লাগে কেন জানি আমি কিছুই বুঝতে পারি না। আর আমার এই উনুনটাকে আর কি বলবো, এদিকে এত পরিমাণে এখন জ্বলছে মানে কোনো কিছু দেওয়ার টাইমই দিচ্ছে না, এদিকে কড়াইটা একদম জ্বলে যাচ্ছে। আর এতদিন রান্না করছি তবুও ওই যে ফোড়নে যদি লঙ্কা দিই না 10 হাত পিছিয়ে যাই, মনে হয় যে লঙ্কাটা হয়তো আমার মানে ছিটকে এসে আমার মুখের উপরেই পড়বে। তো ফাইনালি কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট। ওইদিকে মাছের ঝাল আজকে করে নিয়েছি, বাটা মাছ, আর ওইদিকে ভাত, আর তার সঙ্গে হচ্ছে এই যে গাটি কচুর ডাল করে নিয়েছি। তো রান্না বাড়া সেরে নিয়ে আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, যেহেতু বাইরে এত বৃষ্টি হচ্ছিলো। তারপরে যখন বিকেলবেলা বৃষ্টিটা কমে গিয়েছে আবারও কিন্তু টারের মধ্যে এই জামা কাপড়গুলো আমি এনে দিয়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে দেখি উঠেই, তো এখন আমি জামা কাপড়গুলো নেওয়ার জন্য চলে আসলাম বাইরে। সন্ধ্যা বলতে অনেকটাই আর কি রাত হয়ে গিয়েছে, যেহেতু পিসি শাশুড়ি এসছে বাড়িতে, পিসি শাশুড়িকে আগে টিভিটা দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে আমাকে বলছে যে একটু টিভিটা দিয়ে দাও, তো এখন টিভিটা দিয়ে তারপরে চলে আসলাম এই যে বাইরের এদিকে। এত সন্ধ্যা পর্যন্ত কোনোদিনও আমার জামা কাপড় আর কি থাকে না, তবে আজকে এত সন্ধ্যার মধ্যে, সন্ধ্যা বলে রাতেই বলা যায়, রাতের মধ্যে জামা কাপড় নিয়ে যাচ্ছি বাইরের থেকে। রান্না করার সময় ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব যে রান্না বাড়া, তবে আমি না ভালো করে শেয়ার করতে পারিনি। কেন বলো তো, ওই যে আমাদের জল পড়ছিল, তো মোবাইলটা কোথায় রাখবো, কারণ মোবাইলের মধ্যে জল পড়লে তো মোবাইল নষ্ট হয়ে যাবে, তার জন্য আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো এনে এখন টারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজ আসি, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, বাই।